হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিজ ডেস্টিনি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে বিছানায় শুয়ে শুয়ে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তো আজকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, 7টা বাজে এখন। আর এই যে মাহি ঘুমাচ্ছে এখনও। আর আজকে চোখ খুলেই আমি আমার ভিডিও শুরু করেছি। তো এই যে দেখো এখন শুয়ে আছি, তো ভাবছি এবার উঠে পড়বো। আর রাতেবেলায় যেহেতু অনেক দেরিতে ঘুমাই, তাই উঠতে একটু দেরি হয়ে যায়। আর মাহিও উঠতে পারে না সকাল সকাল, দেরি করে ঘুমাই বলে। তো দেখো আমি উঠে পড়েছি, মাহি ওদিকে ঘুমাচ্ছে, আর এই যে আমি উঠে আমাদের এই দিকে চলে এসেছি, পেছন দিকে। তো আমি এখন দাঁত টাত মাজবো। আর এই যে দেখো দিদা দেখছি ঘুম থেকে উঠে গম টম ধুয়ে ওখানে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিল। আর এই যে মা এখন রান্না বসানোর প্রস্তুতি করছে, ওই জন্যই আঁকা থেকে ছাইগুলো তুলে ফেলে দিচ্ছে। আর একটু বৃষ্টি মতন হয়েছিল কালকে রাতে, আর আজকে তো আষাঢ় মাসের শুরু, এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি চলবে আশা করছি। তো এই দেখো আমাদের এই এত বড় কাঁঠাল গাছে ওই একটাই কাঁঠাল ধরেছে নিচে এবারে, যেহেতু এর আগের বছর আলোর লতাতে আমাদের গাছটাকে প্রায় নষ্ট মতো করে দিয়েছিল অনেক ডাল, ওই জন্য। আর এখানে দেখো আমাদের দুটো টিয়া বসে বসে প্রকৃতি দেখছে। তো এই দেখো এখন আমি দাঁত মাজবো, এই যে দাঁত মাজছি। তো আজকে উঠে পড়েছি, উঠে খানিকক্ষণ বসেছিলাম, বসে তারপর এখন দাঁত মাজা শুরু করলাম। আর ভাবছি একবারে দাঁত টাত মেজে একটু স্নান করে নেব। আর আমার একটু ঠান্ডা মতো লেগেছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, কথা নাকে টাকে হয়ে যাচ্ছে। তো এখন আমি দাঁত টাত মেজে একবারে স্নান ধান করে উঠে পড়বো, তারপরে দেখি মাহি কখন ওঠে। তো এই যে দেখো এখন আমার স্নান ধান করা হয়ে গেছে, করে ওপরে ছাদে চলে এসেছি আমি। এসে কাপড়গুলো এখন মেলে দেবো ছাদে। সকাল সকাল স্নান করে শরীরে যেন একটা আলাদাই এনার্জি চলে আসে, খুব ফ্রেশ মনে হয়, আর মেজাজটাও সুন্দর হয়ে যায়। আর কালকে একটু বৃষ্টির মতো হয়েছিল রাতের দিকে, তো আজকে ওয়েদারটা একটু নরম নরমই আছে। তো আমি এখন কাপড় টাপড় মেলে তারপরে আবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো পাহি উঠেছে কিনা। আমি ওপরে আসার সময় দেখলাম ঘুমিয়েই আছে। আর আজকে অনেকটা দেরিও করছে উঠতে, সকালের দিকেও মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে। তো এখনও বৃষ্টি হচ্ছে না, এখন হবে বলে মনেও হচ্ছে না। তো আমার এদিকে দেখো কাপড় মেলা হয়ে গেল, তো এবার নিচে যাব। তো দেখো বন্ধুরা, নিচে যাওয়ার সময় চোখে পড়লো সামনে এই টবটা। তো দেখো কত সুন্দর রেন লিলি ফুটে আছে, একদম মানে তাজা, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আমার সাদা দোপাটির গাছটাতেও প্রচুর ফুল ভর্তি হয়ে গেছে। তো এরকম ছাদে এসে এক একটা গাছ দেখলেই একটু দাঁড়িয়ে যাই। আর এদিকে দেখো নিচে এসে দেখছি এখনও বাবু ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছে। ও অনেক লেট করে ঘুমাতে, রাতের বেলায় 12টা 1টা বেজে যায়। ওকে বললি যে ঘুমা ঘুমা, তাও মানে ওর ঘুম পায় না অত তাড়াতাড়ি। তো সারাদিন অনেক হুটোপাটা করে, কিন্তু তবুও যেন রাতে এনার্জি ফুরায় না। আর এদিকে দেখো দিদা বিছানাগুলো তুলছে। আমি ভাবলাম আমি ওপর থেকে এসে তুলবো বিছানাগুলো, কিন্তু তার আগেই দেখছি দিদা তুলতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম দিদার হাতে হাতে এই আমিও একটু করে দিই। তো এখানে দেখো একটা কম্বল ছিল, সেটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। আর যে কম্বল টম্বলগুলো বালিশ টালিশগুলো এদিক ওদিক ছিল, সেগুলোকে একটু সাইজ করে রাখা হবে। তারপরে বাবু যখন ঘুম থেকে উঠবে তখন আবার একবারে ভালো করে খাটটাকে ঝেড়ে নেবো। এখন যেহেতু ঘুমাচ্ছে, তাই এখন শুধু একটু জিনিসপাতিগুলো ঠিকঠাক করে রাখা হবে, যেহেতু এখন একটু বসবো এখানে। তো এই যে দেখো আমি যেটা ভাঁজ করলাম সেটা আবার দিদা খুলে আবার ভাঁজ করছে, মানে হুটোপাটা করে আমি ভাঁজ করেছি। তো আমার ভাঁজটা ওটার পছন্দ হয়নি, উনি আবার খুলে ভাঁজ করছে। তো যাই হোক, বাবু এখনও ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে থাক, কখন উঠবে জানি না। আর ও যেহেতু লেট করে ঘুমায়, তাই সকালবেলা আমরা ওকে জোর করে তুলিও না। আর এখানে দেখো আমি এক বাটিতে করে ছোলা বাদাম কিশমিশ এগুলো ভেজানো ছিল কালকে, তো এখন খাবো এগুলো। আর
এখানে আমার স্নান ধান করে রেডি হয়ে কাপড় চোপড় মেলে দিয়ে চলে এসেছি। আর সকালবেলায় স্নানটা করে শরীরটা খুব ভালো লাগছে। আজকে একটু শরীরটা খারাপ লাগছিল, বললাম সকাল সকাল স্নান করলাম। আর সকালে স্নান করলে যেন খুবই ভালো লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে বলো সকালে স্নান করলে। আর এখানে দেখো আমার ঠোঁটের ওপর কি একটা বেরিয়েছিল, তো সেটাকে ফাটিয়েছি, লাল হয়ে আছে, পেকে গেছিলো একদম। তো এখন আমি স্নান ধান করে এসেছি, এবার আমি ছোলা বাদামগুলো খাবো। আজকের ভিডিওগুলো এত দূরই থাক, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে